নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো কাস্টার্ড। তার জন্য কি কি লাগছে? আমার লাগছে হাফ কাপ চিনি, কাস্টার্ড পাউডার, খেজুর, ড্রাই ফ্রুট আর সামান্য কিছু ফল। আর কাস্টার্ড বানানোর জন্য আপনারা আর যে কোনো ফল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যায়। ফলগুলোকে কেটে দিই। এখানটা ময়লা হবে তো, তাই জন্য একটুখানি প্লাস্টিক পেতে নিলাম, যাতে ফলের কুচোগুলো বা কোনো কিছু নিচে পড়ে না ময়লা হয়। এটা ধরে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। ঘরটাও পরিষ্কার থাকবে, ঘরটাও ময়লা হবে না। মৌসুমে না কমলা লেবু খেতে খুব ভালো লাগে। পাওয়া যায়, অনেক গুণাগুণ আছে। এমনকি কমলা লেবু খোলা তো প্রচুর উপকার। মেয়েরা বায়না করছিল কাস্টার্ড খাবে। বড় মেয়ে তো খুবই ভালোবাসে কাস্টার্ড খেতে। শীতকাল এলে খালি বলে মা কাস্টার্ড বানাও। মামার বাড়িতে এসেছে বললো, তাই জন্য দাদু সব ফল টল নিয়ে এসে, দাদু তো নাতনিদের মুখ থেকে কথা ফসকাতে যা দেরি, সঙ্গে সঙ্গে দাদু হাজির করে দেয় সবকিছু। ফল নিয়ে এসে দাদু বললো যে বানিয়ে দে, তাহলে যখন বলছে তাহলে কাস্টার্ডটা বানিয়ে ফেল। আর আমার মাও ভালোবাসে কাস্টার্ড খেতে। আসলে আমাদের এখানে গ্রাম তো, তাই জন্য বাপের বাড়ি গ্রাম সাইডে, তাই জন্য অতটা ফল পাইনি। যেটুকু ফল পেয়েছি সেটুকু দিয়ে করার চেষ্টা করছি। আপনারা চাইলে আরো বিভিন্ন রকম ফল রয়েছে, আঙুর, বেদানা, সব রকম ফল দিয়েই করতে পারেন। আমাদের এই সাইডটা তো গ্রাম সাইড, সবসময় সব রকম ফল পাওয়া যায় না। নাতনিরা যেহেতু বায়না করেছে, গেল ফলের দোকানে, যেটুকু পেয়েছে সেইটুকুই নিয়ে এসছে। আমিও চেষ্টা করছি সেটা দিয়ে ওদের মন রাখার, সেটুকু ফল দিয়ে ওদের বানিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন এখন তো গিয়ে আনা সম্ভব না, গ্রামের মধ্যে যেটুকু ফলের দোকানে পেয়েছে সেটুকুই নিয়ে আসা হয়েছে। এবার বানাতে যাবো, আর এই যে প্লাস্টিকের মধ্যে করলাম, আমাকে কোনো জায়গায় নোংরা হলো না, এটা ধরে ফেলে দেবো। ঘরটাও নোংরা হলো না, পরিষ্কার থাকলো। দুধটা আগেই জাল দেওয়া ছিল, তাও একটুখানি চিনি দিয়ে আর একটু রং করে নিচ্ছি। আর এটা তলায় বসতে দিলে হবে না, দুধটা ভালোভাবে এরকমভাবে নেড়ে যেতেই হবে। চিনিটা কতটা মাপতো বলে দিয়েছিলাম আপনাদের। এবার আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশিও দিতে পারেন চিনিটা। দুধটা নিয়েছি 3 কাপ। এটা যত যেন বসে না যায়, ঝিম আঁচে করতে হবে। আঁচটা বেশি বাড়ালে হবে না। এবার কাস্টার্ড পাউডারটার জন্য আমি খানিকটা হালকা গরম দুধ তুলে রেখেছিলাম, সেটার সঙ্গে কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে গুলতে থাকবে।
যেন ডেলা না পাকিয়ে থাকে। ভালোভাবে কাস্টার্ড পাউডারটা গুলতেই থাকতে হবে, অল্প অল্প দিতে হবে আর গুলতে হবে। যদি 3 কাপ দুধ হয় তাহলে আপনারা 6 চামচ কাস্টার্ড পাউডার দেবেন। চামচটা এরকম নেবেন, এই চামচের 6 চামচ দেবেন। দুধ যদি 1 কাপ দুধ নেন তাহলে এই চামচের 2 কাপ কাস্টার্ড পাউডার দিতে হবে। যেহেতু আমি 3 কাপ দুধ নিয়েছি তাই 6 চামচ কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এইভাবে নেড়েই যেতে হবে যেন ডেলা না পাকিয়ে থাকে কোনোভাবে। এটা তো এইভাবে নাড়তে নাড়তে এবার কাস্টার্ড পাউডারটাও আমি ঢালছি যাতে জমে না যায়, এইভাবে ঢালতে হবে। খুব ভালোভাবে এটা নাড়তে হবে আর 2 থেকে 3 মিনিট এটা ভালোভাবে করতে হবে। একটু ঘনত্ব আনতে হবে এর মধ্যে। 2-3 মিনিট এর মধ্যে উনুনের আঁচের মধ্যে রেখে 2-3 মিনিট আমি একটু আঁচটা সামান্য বাড়িয়ে নিলাম। আমার বাবা নিজের হাতে গাছটা বসিয়েছিল, সেই গাছে কলা দেখতে কলা সাইজগুলো দেখেছেন কি সুন্দর। আমার ছোট মেয়ে যে কলা গাছ দেখিয়েছিল বাঁধা ছিল, সেই কলা গাছের কলা এগুলো। আমাদের কাস্টার্ডের দুধটা রেডি হয়ে গেছে। এবার দুধটা হালকা ঠান্ডা করে এর মধ্যে ফলটা মিশিয়ে নেব। ফ্রুটগুলো সব মিশিয়ে দিচ্ছি। আগে ছাঁকালুটা দিয়ে দিয়েছি, এবার আপেলগুলো দিচ্ছি, লেবুটা দিয়ে নিচ্ছি, কমলা লেবুটা, খেজুরগুলো দিয়ে দিলাম। মেয়েগুলো একটু ভালোবাসে তো ড্রাই ফ্রুট খেতে, তাহলে আপনারাও দিতে পারেন। রেডি আমার কাস্টার্ড ফুড। এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। ওপরে যদি বেদানা বা চেরি থাকে তো আপনারা ছড়িয়ে দেবেন। এখন তো আমার কাছে ওটা নেই বললাম, তো তাই জন্য আমি ছড়াতে পারলাম না। ওটা ছড়িয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগে। তো এটা আমি ঠান্ডা করে ফলটা দিয়েছি, আরও একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কিন্তু খুব দারুণ টেস্ট লাগে। ঠান্ডাটা করে দিই আমি ফ্রিজে, যখন খাবো তখন ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। দেখুন কি সুন্দর বসেছে। আজকে একটু প্রথমে টেস্ট করতে দেবো আমার মা বাবাকে, কেমন বানিয়েছি দেখার জন্যে। দারুণ সুন্দর
সুন্দর বসেছে। আর মায়ের জন্য বলো, আওয়াজ দাও। ভালো হয়েছে। এরকম করে খাবে হয়েছে আরো টেস্টি। পারি না তো। বন্ধুরা এখানে মানে আমি বায়না হচ্ছিলাম অনেক কাস্টার্ড খাবো, কাস্টার্ড ভালো লাগে, তো মা বানিয়ে নিয়েছে, তো এখন আমি খাবো কাস্টার্ডটা। আইসক্রিমের ফ্লেভারটা আসছে।